তো বন্ধুরা, আজকে হাঁসের ডিমের কষা করব। তো কেউ যদি হাঁসের ডিম না পছন্দ করো তো মুরগির ডিম দিয়েও করতে পারো। তো ডিমগুলো আলু সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজ বাদ দিয়ে সমস্ত মশলা বেটে নেব। আর এখানে তেল গরম করে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। আলুগুলোও ডিম ভাজা হয়ে গেলে আলুগুলো ভাজবো, কিন্তু আলুগুলো আমি গোটা রেখেছি। ছোট ছোট আলু যেহেতু, চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি। তো আলুগুলো ভেজে তুলে নেব। আর তারপর আমি কড়াইতে তেলে একটু চিনি ফোড়ন দিচ্ছি কালারের জন্য। তারপর জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপরে যে বাটা মশলাটা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন, হলুদ, আর আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব, জিরে গুঁড়ো ব্যবহার করব না, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এবার জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কেউ যদি মনে করো এটাতে জল ব্যবহার করবে না, এরকম শুকনো শুকনো খাবে, সেটাও খাওয়া যাবে। তো আমি একটু জল দিয়েছি হালকা করে, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম কষা।